নমস্কার, আমি সুতীর্থ। কেমন আছো তোমরা সবাই? আমার স্বপ্নের হোম স্টুডিও সেটআপ তৈরি করার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে গ্রিল বসানোর পর জানালাগুলো কেমন দেখতে লাগছিল। যেহেতু সামনের জানালার উপরের দিকটায় এসি লাগানো হবে, তাই ওই জায়গাটা প্রাইমারের কোটিংটা করে নেওয়াটা খুব দরকারি ছিল। আমি এর আগে কখনো ভাবিনি যে আমি নিজের বাড়িতে এরকম দেওয়ালে রং করব, কিন্তু রং করতে গিয়ে দেখলাম যতটা সহজ বলে মনে করেছিলাম ততটাও সহজ নয়। বিশেষ করে একটু চাপ দিয়ে রোলার চালাতে চালাতে হাতে কিন্তু যথেষ্ট ব্যথা শুরু হয়ে যায়। এবং দেওয়ালে যেহেতু পুট্টি করা নেই, তাই এমন এবড়ো খেবড়ো কিছু জায়গা রয়েছে যেখানে এই রোলারে করে কিন্তু ফিনিশিং আসে না, তখন আবার ব্রাশ ব্যবহার করতে হয়। যাই হোক, ওয়েদারটা যথেষ্ট গরম ছিল, আর এই দেওয়াল রং করতে গিয়ে আমি কিন্তু ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম। এবং এটাও বুঝতে পারলাম আমার একার পক্ষে এত বড় ঘরের দেওয়াল এইভাবে রোলার দিয়ে কভার করা সম্ভব নয়, তাই একটা স্প্রে মেশিন কিনতেই হবে। পরের দিন কাঁচের দোকানের মিস্ত্রি, অর্থাৎ যারা অ্যালুমিনিয়ামের পাল্লা দেওয়া চ্যানেলওয়ালা জানালা বানায়, তারা চলে এলো। আমার মনে মনে ইচ্ছা ছিল কালারিং কাঁচের ডিজাইন করা কাঠের জানালা বসাবো, কিন্তু তা তো এখন সম্ভব নয়, কারণ আমার যা বাজেট তার মধ্যেই অ্যালুমিনিয়ামের জানালাই আসবে। সব সময় যে সব ইচ্ছা একেবারেই হঠাৎ করে পূরণ হয়ে যাবে এমনটা কিন্তু নয়, তাই জীবনে অনেক ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। যাই হোক, অ্যালুমিনিয়ামের বড় বড় পাল্লা লাগিয়ে ফেলার পরে কি করলাম তা দেখতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য।